আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে ব্লগের A to Z সব কিছু দেখিয়ে দিব। এখানে হোয়াইট পেস্ট তৈরি করে দেখিয়েছিলাম গত ভিডিওতে, সেখান থেকে 2 চামচ হোয়াইট পেস্ট নিচ্ছি। এরপরে হচ্ছে আমি 2টি কালার তৈরি করে নেব। এখানে অ্যাক্রোমিন গ্রুপের হচ্ছে বেগুনি কালার নিব এবং হচ্ছে কফি কালার। এই 2টি কালার হচ্ছে আমি তৈরি করে নিব। এখানে কয়েক ফোঁটা রং দিয়ে দিব, কারণ বেগুনির হালকা একটা কালার আমি লাইট কালার করব। আপনারা ডিপ চাইলে সেক্ষেত্রে রংটা বেশি দিবেন, লাইট চাইলে রংটা কম দিবেন, শুধু এটুকু মনে রাখলেই হবে। এরপরে হচ্ছে এটার মধ্যে আমি বাইন্ডার মিশিয়ে একটু পাতলা করে নিব। যেহেতু এটা ডাইসের সাহায্যে আমি ব্লকটা করব, সেজন্য একটু পাতলা করেই নিব। তো ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আজকের ভিডিওতে আমি ডাইস কিভাবে ভিজিয়ে রাখবেন, কিভাবে ডাইস দিয়ে কাজ করবেন, কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। সেজন্য অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে ব্লগ সম্পর্কে আপনাদের আর কোনো হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এখানে আমি কফি কালারের একটু রং মিশিয়ে নিব। যেহেতু 2টি কালার দিয়ে আমি একটা ছোট ওড়নার ডিজাইন করে দেখাবো আপনাদের, তো অবশ্যই হচ্ছে আপনাদের উপকারে আসবে ফুল ভিডিওটা দেখলে। এখানে আমি বাইন্ডার দিয়ে হচ্ছে পাতলা করে নিব। আমি অন্য দিকে কিন্তু ডাইসগুলো ভিজিয়ে রেখেছি। ব্লক করতে হলে আধা ঘন্টা আগে কিন্তু ডাইসগুলো একদম ডুবন্ত পানিতে ভিজিয়ে রাখতে হয়। এই যে আমি ডাইসগুলো আধা ঘন্টা ধরে ভিজিয়েছিলাম। তো তারপরে দেখেন আমি ডাইসগুলো কিন্তু একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। ভালো করে এভাবে মুছে নেবেন। আর অবশ্যই হচ্ছে ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনারা যখন এটা রঙে প্রেস করবেন তখন কিন্তু রঙটা চুষে নিয়ে যাবে। এখানে হচ্ছে আমি ট্রে নিয়েছি এবং হচ্ছে এই কম্বলগুলো হচ্ছে ব্লকের রং ব্রাশ করতে ইউজ করতে হয়। এটাও হচ্ছে 5 মিনিট আপনারা ভিজিয়ে চেপে তারপরে হচ্ছে কাজ করবেন। নিচে ট্রের উপরে আমি একটা প্লাস্টিক র্যাপ বিছিয়ে দিচ্ছি। এর উপরে হচ্ছে আমি কম্বলটা বিছিয়ে নিব। কম্বলটা কিন্তু পানির দিক দিয়ে উঠিয়ে জাস্ট চেপে নিয়েছি। এরপর দেখেন ব্রাশগুলো যেগুলো দিয়ে কাজ করব সেগুলোও কিন্তু আমি ভিজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু স্টেপ ফলো করবেন, কারণ যদি শুকনো ব্রাশে আমি রংটা নিতাম তাহলে কিন্তু আমাদের রংটা ব্রাশের সাথেও অনেকটা লেগে যেত। তো জাস্ট আমি এখানে চিকন একটি পাড়ের হচ্ছে ডাইস দিব, সেজন্য হচ্ছে বেশি জায়গা না, অল্প জায়গা নিয়েই হচ্ছে আমি ব্রাশ করে নিয়েছি। এরপরে হচ্ছে মোটা একটি চাদর 4 ভাঁজ করে আমি ভাঁজ করে নিয়ে নিয়েছি। এটার উপরে জাস্ট হচ্ছে ছোট একটা কাপড় নিয়েছি। এখানে আমি ওড়নার একটা শেপ দেখাবো, এজন্য ছোট নিয়েছি যাতে আপনাদের ইজিভাবে দেখাতে পারি। এরপরে সেই ভিজানো ডাইসটাই কিন্তু আমি রঙের মধ্যে প্রেস করব। এরপরে হচ্ছে আমি কাপড়ের মধ্যে প্রেস করব। তো কিভাবে করছি দেখেন। এরপরে কিন্তু একটু চেপে চেপে কাপড়ে বসাতে হবে, তাহলে কিন্তু রংটা কাপড়ের ভিতরে সুতায় সুতায় একদম ঢুকে যাবে, না হলে কিন্তু রংটা পারফেক্টলি বসবে না। তো আমি এভাবে করেই হচ্ছে ডাইসটা প্রেস করে নিচ্ছি। আপনারা এভাবে করে হচ্ছে জামাতে ওড়নাতে কাজ করবেন। ঠিক যেভাবে আমি ধাপে ধাপে দেখিয়েছি এভাবে করলে কোনো সমস্যা হবে না, ভুল হবে না। আবার হচ্ছে আমি একটু কিন্তু ব্রাশ টেনে নিয়েছি রঙের উপরে, তারপরে হচ্ছে আবার ডাইসটা রঙে প্রেস করে জাস্ট কাপড়ে হচ্ছে প্রেস করে নিচ্ছি। অবশ্যই হচ্ছে চেপে চেপে কাজটা করতে হবে, না হলে কিন্তু কাজটা সুন্দর হবে না। তো
এখানে ইচ্ছা করলে আপনারা অন্য ডিজাইনও করতে পারেন। আমি জাস্ট অল্প হচ্ছে কাপড়ে হচ্ছে সিম্পল ডিজাইন দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করেছি, এবং সামনে আমি অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও মেক করব আপনাদের জন্য। আশা করছি সেগুলো দেখলে আপনাদের আরও বেশি আইডিয়া হবে। আপনারা ব্লক করার পরে কিন্তু কাপড়টা যখন শুকাবে তারপরে হচ্ছে উল্টা পিঠে আয়রন করে নেবেন, তাহলে একদম 100% আপনাদের রংটা পাকা হয়ে যাবে। এই রংটা দিয়ে এখান থেকে আর একটুকু রং কিন্তু উঠবে না। আমি এখানে হচ্ছে একই কম্বলের মধ্যে হচ্ছে বেগুনি কালারের রংটাও একটু দিয়ে নিচ্ছি। আপনারা এরকম ছোট ডাইস হলে একই কম্বলে কিন্তু 3-4টা কালার ছোট ডাইস ইউজ করতে পারবেন। তো এখানে আমি ভিতরে ছোট একটি ফুলের শেপ দেওয়ার জন্য আমি জাস্ট নিয়েছি ডাইসটা, এবং রঙের মধ্যে জাস্ট প্রেস করে আমি আবার ওনাতে প্রেস করছি। অবশ্যই এইভাবে চেপে চেপে বসাতে হবে, না হলে কিন্তু আপনার রংটা ঠিকমতো বসবে না। তো এখানে হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য সামান্য কাজ করে দেখাচ্ছি। আপনারা এভাবে হোয়াইট পেস্ট তৈরি করে অনেক সুন্দর সুন্দর ওড়নার ডিজাইন করতে পারেন, 3 পিস করতে পারেন। প্রথম পর্যায়ে আপনারা অল্প কাপড়ে করার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা যখন বড় কাপড়ে করতে যাবেন তখন আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে হচ্ছে যে বৃত্তটা আছে সেখানে আমি আমার আরেকটি কালার রেডি করা ছিল, সেখান থেকে হচ্ছে আমি একটু ভিতর বৃত্তগুলো ভরাট করে দিচ্ছি যাতে আরেকটু বেশি সুন্দর লাগে। এটা কিন্তু এখন সূর্যমুখী ফুলের একটা শেপ আসছে। তো এভাবে আপনারা কিন্তু ব্রাশের সাহায্যেও কাজ করতে পারেন, তুলির সাহায্যেও। আমি ছোট ডাইস দিয়ে তারপরে হচ্ছে ফুলের ভিতরে শেপগুলো যদি অন্য কালারে দিয়ে দেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আশা করছি আপনারা ভিডিওটা দেখে একটু হলেও আয়ত্ত করতে পেরেছেন যে কিভাবে ব্লকটা করতে হয়, এবং ব্লক করার শেষে কিন্তু আমরা কাপড়টা ভালো করে শুকিয়ে উল্টা পিঠে আয়রন করে নিব। এরপরে হচ্ছে আমি দেখিয়ে দেব ব্লকের যে ডাইস, তারপরে ব্রাশ, কম্বল, এগুলো কিন্তু কাজ শেষে আমরা ওয়াশ করে নিব, না হলে কিন্তু এগুলো হার্ড হয়ে যাবে আর দ্বিতীয়বার কাজ করতে পারবো না। এই জন্য কাজ করার শেষেই হচ্ছে এগুলো আপনারা সাথে সাথে ধুয়ে ফেলবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।